দেবী দুর্গার আগমন ও গমন। শরতের শিউলি ফুল আর নদীর ধারে কাশফুল মানেই বাঙালি বুঝে যায় দেবী দুর্গার মর্ত্যে আগমনের সময় এসে গেছে। কিন্তু কোন বছর কোন বাহনে মর্ত্যে আগমন ও কোন বাহনে কৈলাস গমন করেন কিভাবে বুঝব, এবং কোন বাহনে আগমন ও গমন করলে শুভ অশুভ হয় তা জেনে নেব। হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘুটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন। এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে? যেহেতু 10ই অক্টোবর 2024 সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে। অন্যদিকে 12ই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী, সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী। এর ফল কি হবে? শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলয়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ স্তরঙ্গমে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়, অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই মন্দ। উল্লেখ্য, দেবীর গমন ও আগমন সবচেয়ে ভালো গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর বাহন হাতি হলে মর্ত্যলোকে ভরে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। দেবীর আসা বা যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধিস্তথা জলম, অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতিবর্ষণ বা প্লাবনের আশঙ্কাও থাকে। জয় শারদেশ্বরী, জয় মা দুর্গা, শুভ মহালয়া।